বলেও যদি 3 তালাক কইলা হতে তালাক হই দিব আর হে গুমর দুটো হুনতে তালাক হইতো না ও হে কি আগরও কইছে হুনতে নি বুড়ো কিটা বুড়ো আতো হুনি আইছি মেসাব কইছেন ডং করিয়া 3 তালাক কইলে তালাক হইতো না ইবা খাম গোটাইয়া গিয়া মেসাব তুকা বেটি হইল ইটা কিতা কও আমি তো হুনছি মেসাব কইছি না আসি 3 তালাক কইলে তালাক হই যায় আর মাত্র রাই আপনি আপনার বউরে ডং করিয়া যদি হন বুড়ে তোরে 3 তালাক বা 7 তালাক আর নিয়ত যদি ইলাও এটা ঘটনা আমরা কাছে ফোন আয় বেদা না নিজে তো মুফতিও না কিন্তু ফোন এটা প্রচুর আয় ও প্রায় সময় ফোন করে দিকা হবে হুজুর আমি দিলাইছি ও ডঙ্গে ডঙ্গে 3 তালাক কইছি না গুসা ছুটো দিলাইছি বন্দা যখন তাকওয়া অর্জন করে রে ভাই জমিন উম্মতে যখন গুনাহ সারিলা না ফরমানি সারিয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া যখন তওবা করিয়া মাফ চাইলায় আল্লাহ উম্মতের ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত বাড়াইয়া দেন সুবহানাল্লাহ আর উম্মত তীর অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইয়া সুষ্ঠ সুন্দরভাবে আল্লাহ জীবিত অবস্থায় ঘুরাইয়া দিলা রে ভাই ও মাছে যখন ফেটো লইয়া নবী ইউনূস রে আর মাছ সহ যখন মাছের ফেটোর মধ্যে লইয়া যখন নদী সাগরের স্থলদেশে লইয়া গেল একাধারে 40 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম ও মাছের ফেটোর ভিতরে আসলা আউযুবিল্লাহ কয়দিন আতো না থাকতে পারবানি খালি চলে 40 দিন 1 ঘন্টা আনা মিশিলে পারবানি 1 ঘন্টা নবী ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ 40 দিন মাছের পেটরে সাগর নিচে রাখলা রে ভাই নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটর ভিতরে বইয়া বড় ডরাই হঠাৎ শুনতে পান সাগরস্থল দেশের মধ্যে আল্লাহর 2টা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার এক ভাই প্রশ্ন করছেন বেঙ্গলুর তাকিয়া হযরত যে হারাম খামর হারাম জিনিস খাওয়া মুসলমানের লাগি জায়েজ আছে বা শুভেচ্ছা জানানো জায়েজ আছে আপনারা খুব কথা ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা শরীয়ত সম্মত হালাল না হারাম ইনো সব একমত না দ্বিমত সব একমত না দ্বিমত ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা বার্থডে যেগুলো খোয়া হয় কেক কাটিয়া বা ফেসবুকে উইশ করিয়া কমেন্টসের মাধ্যমে হ্যাপি বার্থডে কইয়া উইশ যেটা করা হয় এটা ইসলাম সম্মত শরীয়ত সম্মত জায়েজ না হারাম হারাম তো এই হারাম খামো যদি আরেক মানুষে পোস্ট করে গুনাহ করলো না সওয়াবের কাম করলো ও যুবক ভাইয়েন সওয়াব করলো না গুনাহ করলো হ্যাঁ দেখি এখন যুবক হলে যদি তার গার্লফ্রেন্ডের যদি বার্থডে হয় ইয়ার সামারিক কোনা বাজারে উমস্তর উঠাই দেয় কিয়া হোক গিয়া রে আসলো রে ভাই আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়ে লেখরা বেটা প্রতিদিন একজন নারীর লোকে যতক্ষণ পর্যন্ত দিনা করছে না অতক্ষণ পর্যন্ত ঘুমাইছে না কিন্তু বেটার আরেকটা সিবত বড় বালা আসলো যত গুনাহ করতো নিমক হারামি করতো বেটায় ডেইলি নিয়গুলা খাতার মধ্যে ডায়েরি করতো সুবহানাল্লাহ তামবিহুল গাফিরিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখরা রে ভাই আর একটা বেটি আসলো বেটির জামাই মারা গেছেন গিয়া ফাস্টা কিছু এটা হরুতা তৈয়া বেটিয়ে মানুষের বাড়িতে খাজ খাম করিয়া তাই হরুতার মুখের মধ্যে খানি জুটায় একদিন দুই তোমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া তানহাউনা আনিল মুনকার আর হর সময় খানো মানুষ জাতিরে খারাপ রাস্তা থেকে তুমি ফিরাইয়া রাখিও এক মানুষে তোমার লগে যদি গল্প করে কোনো গুনার কাম তোমার সামনে করতো বা না করতো ওই সময় খানো মানুষ জাতিরে তুমি বাধা দিও কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একবার তুমি বুঝাইও দুইবার তুমি বুঝাইও তিনবার বুঝানির পরেও যদি মানে না এরপরে ওর সামনা খানো গিয়া তুমি আর বুঝাইও না কারণ একজন মানুষে যে সময় তোমার বা যদি মুকুল রইলা খারাপ পাইলা তারে দিনের ব্যাপারে বুঝাইয়া যাইও একজন মানুষে যে সময় তোমার এই বুঝানির সময় তুল্য তোমার মর্যাদা দিত না তার দ্বারা হাসা যাইও না শুধু তারে নফরত করিও ঘৃণা করিও অন্য হাদিস নবীজি ফরমাইন একজন মুসলমানকে যখন দিনদারিতে বুঝাইবা ওই মুসলমানে যখন বুঝতে না
তুমি তারে বাধা দিও। দ্বিতীয়বার বাধা দেওয়ার পরেও যদি এই মুসলমানদের তুমি বুঝে না, দ্বিতীয় নম্বর হাত দ্বারা প্রতিহত করিও। হাত দ্বারাও যদি গুনার কাম প্রতিহত করা বুঝে না, এরপরে তার দ্বারা কাছে যাইও না, তারে দিল দিয়া তুমি ঘৃণা করিও। কারণ এমন ভাবে তুমি ঘৃণা করিও, কোনো বিবাহর মাহফিল, কোনো মুআযার মাহফিল যদি ওই গুনাহগার বন্দারে তুমি পাও, সারা মানুষের সামনে খানো তুমি তারে চোখটিফা মারিও। অর্থাৎ ওখান বুঝাইয়া দিয়ে তোমার মতো গুনাহগারকে ইসলাম প্রেমী মানুষে ঘৃণা করে। ওই মুসলমানটা যদি সামান্য পরিমাণ যদি আকল থাকে, পরের দিন তাকে জীবনে আর কোনোদিন গুনাহ করতো না। ঠিক কিনা? আর একজন মুমিন যদি হয়, আমার আল্লাহ তাআলা ফরমান ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুন ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবা, আমার আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা যারা জমিনের মধ্যে হইবা, ওই বন্দায় হর সময় খানো জমিন অভদ্র আর নম্রতার সহিত হর সময় খানো ধীরে ধীরে চলাফেরা করব। সুবহানাল্লাহ। আর ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর কোন অশিক্ষিত মূর্খ মানুষের সম্মুখে যদি সাথে যদি তার দেখা হয়, একজন মুমিন পরহেজগার মুত্তাকি মানুষের যখন দেখা হয়ে যায়, ওই বন্দায় সর্বপ্রথম আগে সালাম দিব। সুবহানাল্লাহ। সালাম শুধু আম মানুষে আলিমরে দেওয়ার কথা নাই, আলিমেও একজন আম মানুষের সালাম দিতায়। একজন হাজি সাহেব, একজন ইমাম সাহেবরে সালাম দেও, একজন ছোট্ট বাচ্চারও একজন আলিমে সালাম দেও, মুরব্বী সাহেবেও সালাম দেও। আমি হাজি সাহেব বনি গেছি, মুফাসসির বনি গেছি, মুফতি বনি গেছি, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল, যে মুসলমান যে কোনো মুসলমান দেখাও, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি যদি মুমিনের পরিচয় দিতে হয়, সর্বপ্রথম যে কোনো মুসলমানদের জমিন তুমি দেখো, আগে শান্তির বার্তা অর্থাৎ আসসালামু আলাইকুম হইয়া তার সাথে কথা আরম্ভ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যখন সালাম দিবা, সকালবেলা ঘুম থেকে উঠার পরে গুড মর্নিং না হইয়া ওই মুসলমানের সামনে যখন দেখা তুমি করবাই, হে মুসলমান, এমন এক প্রচলন শুরু হইল জমিনের মধ্যে, যেদিকে তাকাও ইয়ং জেনারেশনের মুখে শুধু গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আদত দিয়া গেলা, তোমার বাবা যখন তোমার আসসালামু আলাইকুম কইবা, তুমি ছেলেও যদি হও আলাইকুম আসসালাম কইয়া জবাব খান্তা দেও। কারণ সালাম শব্দের অর্থ হইয়া থাকলো শান্তি। একজন মুসলমান যত বড় গুসাত থাকো, যত বড় প্রবলেমও থাকো, যখন তুমি আসসালামু আলাইকুম কইয়া একজন মুসলমানকে সম্বোধন করবাই, আবার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওই সালামটা যদি আল্লাহর আদালত গিয়া কবুল হয়ে যায়, যত বড় মুশকিল তুমি থাকো না কেন, আল্লাহ তার সালামের দ্বারা তোমার মুশকিলাত হল করব। সুবহানাল্লাহ। এখন তোর বাদা শুধু গুড মর্নিং জানি, হাই ডেটি গুড মর্নিং, হাই ব্রাদার গুড আফটারনুন, না এই আফটারনুন আর গুড ইভিনিং এর শব্দের অর্থ কি থা ভাই বুঝি। সকালতে ঘুম থেকে উঠিয়া যদি কোনো গুরু ফেটর বেদায়ন ধরে, আর ওই সময় যদি আপনি ব্যাড মর্নিং তারে কতে শোর দিব না, মায়া দিব মাতো না, খানে খানে দেখ রায়নি হাত জ্বালাত ফানি ডালা, হাত জ্বালাত ফানি ডালা। অথচ ইসলামের শরীয়তের কানুন নিয়ম হলো, একজন মুসলমান যত বড় সমস্যাটা হোক, যত বড় বিপদতা হোক, তার বাবা মারা যাওক, মা মারা যাওক,
তুমি গুড ইভিনিং গুড আফটারনুন এগুলা কথা না কইয়া ওই মুসলমানদের সর্বপ্রথম আসসালামু আলাইকুম কইয়া তারে সম্বোধন কর। ওই সালামটা যদি কবুল হয়ে যায় আর কবুলের উসিলায় যদি তার বেদনা দূরে সরে যায়, আল্লাহ তারে বহুত বড় বিপদ থেকে হেফাজত করলা, ঠিক কিনা? আর যত বড় মায়ার বন্ধু তা হোক, আর পেটের বেদনার সময় গাড়ি অ্যাক্সিডেন্টের সময় যদি হে ফোন করি হয় ভাই তুই খানা বুড়ে অন, তুমি ওই সময় যদি কো ব্যাড মর্নিং তে কিতাব উঠা খাইলার ফোন করবো নি? আর মাতো না খেনে এখানে বন্ধুর মাত্র তোমার হোক দেই না আসল দাল লাগি রাত দিন ঘুম হারাম। এনর মা মরি গেছেন যদি তাই খবর সবগুলো ফানি ফেলাইয়া তুমি যদি হইস ব্যাড মর্নিং যদি খ বা ব্যাড নাইট যদি খাও তো কিতাব উঠাও আর খাইলার তোমার হাই বেবি হইবানি। ও আর উঠাই মাতিলে উঠাই বড় করে দি দাও কি হাসানা নেই কেন? অথচ শরীয়তের হুকুম হইল কি গুড আফটারনুন গুড ইভিনিং ইটা সব ছাড়াও সকালে পাও, বিকালে পাও, দুপুরে পাও, রাত্রে ঘুমাইবার আগে পাও আসসালামু আলাইকুম। ওটা ইসলামের বিধান। আর গোটা ফ্যামিলিকে ফ্যামিলি খালি গুড মর্নিং আর গুড নাইট লইয়া ব্যস্ত। আমি রিকার করি আর 2020 ইংরেজিত গুড ইভিনিং আর গুড আফটারনুন গোটা দুনিয়ার মানুষে গোটা পৃথিবীর দেখলাম শুধু হ্যাপি নিউ ইয়ার পালন করছে, নিটা রাস্তা আঠা গেছে না। 2020 ইংরেজি খুব ভালো গেছে তো মাথো না খেলে 2021 ইংরেজি তুই বা নিউ ইয়ার হইয়া কত বোমা ফাটাইলায়, কত সুন্দি লেখলায়, কত রং অপচয় করলায় রৌডর উপরে হ্যাপি নিউ ইয়ার খালি মারাইলায়। 2021 হ্যাপি নিউ ইয়ার গেছে তো আবদার না? হ্যাঁ আবদার হ্যাপি নিউ ইয়ার। আবু আইসে এখন করোনা শেষ, এখন আইসি কি আবার আবহাওয়া দপ্তরটা কি আপনার সতর্ক বার্তা দেয় এখন আবহাওয়া পুরো দূষণীয় হয়ে গেছে কি হায় রে ডাকাইতে হল আর কত লাইনে যে ডাকাতি করতে আল্লাহ হাসান। তাই প্রত্যেকজন মানুষে অপ্রচলন শুরু করেন, যে দুশ্মন হোক বন্ধু হোক আসসালামু আলাইকুম। একবার আসসালামু আলাইকুম, দুইবার আসসালামু আলাইকুম, যেখানে পাও সালাম দেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় একদিন দুই দিন তিন দিন যদি কোনো দুশ্মনে সালাম দিলায়, অর্থাৎ খালিস নিয়তে যদি একজন দুশ্মনে আর একজন দুশ্মনে সালাম দেও, আল্লাহ দুইজনের দুশ্মনীরে সরাইয়া বন্ধুত্ব ফায়দা করাইয়া দে। সুবহানাল্লাহ। তাই আজ থেকে যে কোনো মুসলমান পাইলে সালাম দিমু ইনশাআল্লাহ, যে কোনো মুসলমান পাইলে সালাম দিমু, জোরে করি কই ইনশাআল্লাহ সালাম। সালামি কেন খেয়রস বাবাইতি সম্পত্তি নাই বলে হে দিল না খেলে আর হাট্টু শালীন নাটকের শুরু করিও না বলে হুমুক সালাম দিল না খেলে শুনি যা ইলা শুরু করিও না। সালাম যে কোনো মুসলমানকে দিও। একজন মুসলমান রাস্তা বাই হাঁটিতে সময় যদি পাও আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা হইয়া তারে সম্বোধন করিয়া, অর্থাৎ আল্লাহ মুসলমান বন্দার উপরে শান্তি বর্ষিত করো। আর ওগুলোর লগে যে মুসলমান যে গুহাটিয়ে যান আল্লাহ তারে যেন হেদায়ত দে। সুবহানাল্লাহ। ইসলাম সব সুন্দরভাবে বিধান আল্লাহ তাআলা দিয়ে দিল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে মুসলমানদের সমস্ত পথগুলা দেখাইয়া দিলা। আই মুসলমান হারাম লইয়া ব্যস্ত, বিজনেস বালাখানা লইয়া মুসলমান ব্যস্ত। মুসলমানের সামান্য তনর মালিক হয়ে গেলে অহংকারী আপনার নিশ্চিন্তপুর গ্রামে দিয়ে হাঁটা যায় না। মুসলমান সামান্য টাকা পয়সার মালিক হইলে বাজারে দিয়ে হাঁটিবার ক্ষমতা নাই। হে মুসলমান, তোমার কি জানা নাই পৃথিবীর সবচাইতে ধনী ফেরাউন নমরুদের মতো ধনী কোনো মানুষ ছিল না। সাদ্দাত কারুনের মতো সম্পদশালী কোনো বেঈমান মুরতাদ নবীও ছিল না। ওদের খবর লইয়া দেখো, কারুনের মতো বেঈমান আল্লাহ তাআলা জমিন ফ্ল্যাট ধ্বংস করলা। সাদ্দাতর মতো বেঈমান মুরতাদের সম্পত্তি মাটি নিচর আল্লাহ ধ্বংস করিয়া দিল। ওই নমরুদ বেঈমান মুরতাদ লেঙ্গা মশা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করাইলা। আর ফেরাউনের মতো বেঈমান 3100 বছর পর্যন্ত পানির নিচে রাখাইয়া আইন অবধি গোটা পৃথিবীর মানুষ জাতির শিক্ষা দেওয়ার লাগিয়া মিশরের চিড়িয়াখানার তার মমি এখনো
দাঁড়িয়ে রইছে, ঠিক কিনা? তাই পৃথিবীর কোটিপতি কোনো লাখপতি কোনো দাম্পিকতা জমিনও দেখাইও না, কারণ মালাকুল মউতে কোন হালত কোন সময় তোমারে দাফট মারবা পৃথিবীর কোনো মানুষ জাতিয়ে জানে না। ওই মালাকুল মউতে কল দেওয়ার লগে লগে তোমার মা তা হোক বা তোমার বাবা তা হোক, পৃথিবীর কোনো মানুষ তোমার দ্বারা তা হোক, আর তুমি নমাজের হালত থাকলেও যদি তোমার ভাগ্য ভালো হয়, ওই নমাজের হালত আজরাইলে কল দিলে সইদা থাকি আর উঠিতে পারতায় নাই। আবার লাখান বেটাও নসিহতের মাধ্যমে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, দ্বিতীয় কথা বাহির করবার আমার কোনো ক্যাপাসিটি নাই, ঠিক কিনা? তাই তো জমিনু ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে এমন ভাবে তুমি চলাচল করো যাতে একজন অমুসলমান দেখলেও হইতে পারত এগুলো একজন নবীর খাঁটি উম্মত জমিনে দি চলাফেরা করেন। ইগুর পরিচয়, ইগুর আখলাক, ইগুর আদর্শ দেখলে বুঝ পাইতা একজন কট্টর হিন্দুত্ববাদী আরএসএস মানুষেও যদি দেখে এরপরেও হইতে পারত ইগু জমিনও একজন খাঁটি আল্লাহর গোলাম, ঠিক কিনা? এমন ভাবে জমিন চলাফেরা করিও না কোন গরিব, কোন এতিম, কোন ঠেলাওয়ালা, কোন রিক্সাওয়ালা যদি জমিন পাও ওই মানুষের লগে ভালো ব্যবহার করিও। একজন কোটিপতির লগে যেমন তুমি ব্যবহার করবাই, একজন ভিক্ষুকের লগে সেই ব্যবহার করিও। একজন ঠেলাওয়ালার লগে যেই ব্যবহার করবাই, একজন রিক্সাওয়ালার লগে তুমি সেই ব্যবহার করিও। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এতিম এসির মনে করিয়া তার হক তুমি টাবিয়া খাইও না, কারণ ওদের মাথার গাম ফাত ফলাইয়া মেহনত রুজি যখন তোমার লাগান নিমক হারামে মারিয়া খাইবাই, কিয়ামতের ময়দানো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে একদল মানুষরে জাহান্নামে দেওয়ার লগে লগে প্রশ্ন করবো জাহান্নামী হলে, আল্লাহ মা সালাকাকুম ফি সাকার, কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিলে বলেও যদি 3 তালাক কইলা হতে তালাক হই দিব, আর হে গুমর দুটো হুনতে তালাক হইতো না। ও হে গিয়া গরো কইছে হুনতে নি বলে কিটা বড়া তো হুনি আইছি মেসাব কইছেন ডং করিয়া 3 তালাক কইলে তালাক হইতো না। ইবার হাম গোটাইয়া গিয়া মেসাব তুকা বেটি হইল ইটা কিতা কও, আমি তো হুনছি মেসাবে কইছি না, আসি 3 তালাক কইলে তালাক হই যায়। আর মাত্র রাই আপনি আপনার বউরে ডং করিয়া যদি হইন বলে তোরে 3 তালাক বা 7 তালাক, আর নিয়ত যদি ইলাও না ঘটনা, আমরা কাছে ফোন আয় বেদা না, নিজে তো মুফতিও না কিন্তু ফোন এটা প্রচুর আয়। ও প্রায় সময় ফোন করে জিজ্ঞাসা করবা, হুজুর আমি দিলাইছি ও ডঙ্গে ডঙ্গে 3 তালাক কইছি না, গুছা সূত্র দিলাইছি 3 তালাক, এখন কিটা কোনো সিস্টেম আছে রাখা? আমি বললাম জি না, ফাইজুন বাঙ্গার বাজার জোড়া লাগানি যায়নি। ও ভাই না থই না ফেনে না বইটা কিতা হন গুছা করে দিছি তাই শুনছে না। কইলাম ও ভাই ইয়াদ রাখবা, যখন তোমার ঘরের মধ্যে নতুন মেহমান আগমন করবা, তোমার ঘরের মধ্যে নতুন মেহমান জন্মগ্রহণ করবা, আমি নবী হইয়ার তোমার এলাকার মধ্যে তুমি যখন দবিনের মধ্যে আজান দিবাই, ডাইল খানোর মধ্যে আজান দিও, বাম খানোর মধ্যে সুন্দর করে কামত দিও। 2 নম্বরে তোমার সন্তানের নাম খানটা তুমি রাখতে সময় দুনিয়ার কোন জাহিলের দ্বারা যাই না, তোমার মসজিদের ইমাম পাইবা, বড় বড় আলিম হল জমিন পাইবা, মোবাইল গুগল সার্চ করিয়া তোমার আওলাদের নাম খানটা তুমি রাখিও না। আমি নবী হইয়ার যখন আলিম হল জমিন পাইবা, আলিমর দ্বারস্থ হও গিয়া তোমার মসজিদের ইমামরে সুসংবাদ জানাওয়ার ঘন্টা কইয়া দেব, মসজিদের ইমাম সাহেব আল্লাহ আমার একজন নতুন মেহমান মেয়ে দিছেন, তোমার ছেলে দিছেন, দয়া করিয়া তর্জমা যুক্ত একটা সুন্দর তর্জমাওয়ালা কুরআন হাদিস ভিত্তিক একটা নাম আপনি আমার সুন্দর করে রাখিয়া দেখুয়া। সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সন্তানের নাম কোন কারণে আমরা কুরআন আর হাদিস ভিত্তিক ধরুন রাখতাম?
বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে যখন মা বাবার কোনো আমল থাকতো না, তোমার সন্তানের নাম যদি কুরআন হাদিস ভিত্তিক হয়, জবানের শ্রেষ্ঠ কোনো আলিমর নামেও যদি তোমার সন্তানের নাম খান্তা রাখা হয়, ও নামর খাতিরে কিয়ামতের দিন আল্লাহর দয়ার মায়া দিয়া তুমি মা বাবার আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। নাকি হরুতার নাম আই ফাইল আসেনি, আমরা হরুতার নাম লেফটে টু টেফটে টু টেমেটু টিঙ্কু ফিঙ্কু মুন্নাও ওটা না, যেটার আগাও নাই গুড়িও নাই মাঝখানে নাই, মাঝখানে হাসানি ভাই ওটা নাম। এখন আমরা ফুলি বড় হইয়া হারছে, বিয়া দিয়া তাইও হরুতা হইয়া হারছে, এর বাদে শুনি বাপে বাপে দেখো বেবি পায়া, বেবি শব্দের অর্থ কিতা ভাই? হ্যাঁ বাচ্চা না, তো এখন দুপুরে বেবি হইয়া দেখেন এগুলো তো বাচ্চা আরেক গুণে না। তার লাগি নাম রাখতে ওখানে দিতাম গুগল হল, গুগল হনি মেসা বকল নাকি মেসা বকল দ্বারা হরুতার নাম রাখতে একটু মার বাপর দায়িত্ব, আবো হে তার দায়িত্ব আবো তার উপরে আইসে না। আল্লাহ যে দায়িত্ব মা বাবার প্রতি আওলাদের উপরে দিয়েছেন, দায়িত্ব এখনো আসে নাই। নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন তোমার ঘরে নতুন মেহমান আগমন করার লগে লগে তোমার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ তুমি পাও, তোমার এলাকার মধ্যে যদি বালা আলিম পাও, বাজার থেকে বালা একটা খাজুর লইয়া যাও, আর ওই খাজুর বালা আলিমর জবান দিয়ে সিবাইয়া আনিয়া খাজুরের মধ্যে যে পরিমাণ লালা রসগুলা তুমি পাইবাই, সর্বপ্রথম তোমার সন্তানের খাজুরের রসগুলা দিয়া তোমার সন্তানের ঠোঁটগুলা তুমি বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। কোন কারণে খাজুরের রস দিয়ে আমরা ঠোঁটখানান বিজাইতাম? মুফাসসিরে কেরামগণ বলেন খাজুর খাওয়াইয়া তাহলে নবীর সুন্নত, আর সুন্নতি খাজুরের রস দিয়া যখন একটা সন্তানের জবান বিজাইয়া দেওয়া হয়, এগুর স্মরণ শক্তির মাত্রা জমিনের মধ্যে বাড়ি যায়, মাইন্ডকু মরার আগ পর্যন্ত ফেরেশতা পড়ে ভাই, আর অগুর জবান ওখান সমস্ত দিন থেকে মিঠা থাকবো। সুবহানাল্লাহ। আমরা খাজুর দেখি না 6 মাস হওয়ার বাদে মনে করো 6 দাঁত যদি হুটি যায়, তো কোনো গুর বাড়িতে নিলে কই বাবা 6 দানা দিলাও চিনি লইয়া আইছে আমার বাড়িত। আচ্ছা খুব আছেন বয়সের লগে আর চিনির দানার লগে কোনো সম্পর্ক আসেনি? তো শরীয়তে আপনি খাজুর দি বিজাইয়া সর্বপ্রথম খাজুরের রস দিয়া তার ঠোঁট বিজাইতা, হে খাওক না খাওক, মগর রস উঠাই দিয়া পয়লা তার ঠোঁট বিজাইয়া দিতা, আর আপনি হয়তো 6 দানা দি বিজাও। আর কোনো কোনো বাড়ির দেশি হরুতা লইয়া গেলে ও মুরব্বী হলে যদি মাথাত মিঠা তেল দিলেন, তেল লাগা করে শাশি হয়ে আল্লাহ আল্লাহ মিঠা তেল দিস না বলে কি তো হয়েছে বলে এইগুর তালুক মিঠা তেল দিলে ফুলসিরা তোর গাছ পিছলা হয়ে দিব। আচ্ছা তালুর তেলে আর ফুলসিরা তোর গাটে কোনো কানেকশন আছে না? তুই না দেখা বেদিন দিয়ে মাথার তেল দিতে দিবি না, ওই তেল দিও না, ফুলসিরা তোর গা ঠিকানা বলে পিছলা হয়ে দিব। ফুলসিরা তোর গাছ দেশ আসিয়ে হইয়া তাই না থান দাদা কোনোদিন দেখছই নি মাথো না রে ভাই। এর লাগি বুড়বো কি করবা না। নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল তোমার সন্তান যখন যখন আগমন করবা 7 দিন থেকে 21 দিনের ভিতরে তুমি মা বাবার দায়িত্ব আকিকা আদায় করা। যদি তোমার মাল দৌলত দিয়া তুমি পারো না, তোমার ক্যাপাসিটি যদি থাকে না, পয়সা করিয়ে যদি তুমি দিতে থাকে না, যদি 21 থেকে 7 দিন থেকে 21 দিনের ভিতরে যদি আদায় করতে না পারো, জীবনের যে কোনো দিন আদায় করলেও সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এর লাগে আকিকা দিতা দেননি, আকিকা পাথর না। এখন আমরা কিছু মানুষে আকিকা দেন কুরবানির সময়, ই পুরা ভাগল মসজিদের মেসাবের মাসলা দিকে মেসাবের নাকের মুখে ফেনা ও মেসাব কুরবানির লোকে আকিকা এক নাম দিল ওইবনি। ও ভাই ওই তো না, এখানে আমি খুঁয়ার না ওইব। মগর এক জিনিস খেয়াল করবা, এখন এও তোর সিজন না, সামনে এও তোর সিজন আমার তো
এও তো সৃজন আপনি যতটুকু কাজ করলে পরিপূর্ণতা পাইবা, এও তো সৃজন যতটুকু কাজ করলে পরিপূর্ণতা পাইবা, বারিশাত অতটুকু কাম করলে পরিপূর্ণতা পাইবা না। মাতই না যেমন দান দুইশন নানি বন্ধ ওগুন খাটিয়া দাইয়া এও তোর সৃজন হুকাই না, বারিশাত হুকাই, মেঘও হুকাই না, রোদিত হুকাই। এখন যদি আপনি কই না বা দান তা হোক, মেঘ ঘোড়ার বাদে দাইমু দাইয়া হুকানি মুইবুন। ওখান বুঝো কুয়া কুরবানির মৌসুম ও কুরবানির ফজিলত। কুরবানির সময় আকিকাত থাকি কুরবানির গুরুত্ব বেশ, সওয়াব বেশ হোক। সুবহানাল্লাহ। আকিকা হতো দিতে পারছেন না সময় মতো, তো এই কুরবানির সময় আর আকিকা দেখুয়া না, অন্য যে কোনো দিন দিলা কুয়া দিলে ওইব, ওইচ নাইকা না ওইব, পাক সওয়াব কম পাইবা। মাত ক্লিয়ার হইছে না? কারণ আনা বুদিয়া যদি যাও আমরা তার বিপদ আছে। বেটা গুমর দুঃখ হুঁচে মেসাব হইছেন বুলেও যদি মেসাব বেটিরে বুলেও যদি 3 তালাক কইলা হতে তালা হই দিব, আর হে গুমর দুঃখ হুঁচে তালা হইতো না। ও হে গিয়া গরো কইছে হুনতে নি বুড়ে কিথা বুড়া তো হুনি আইছি মেসাব কইছেন ডং করিয়া 3 তালাক কইলে তালা হইতো না। ইবা হাম গোটাইয়া গিয়া মেসাব তুকা বেটি হইল ইটা কিতা কো, আমি তো হুঁচি মেসাবে কইছি না, আসি 3 তালাক কইলেও তালা হই যায়। আর মাত্র রাই আপনি আপনার বউরে ডং করিয়া যদি হইন বুড়ে তোরে 3 তালাক বা 7 তালাক, আর নিয়ত যদি ইলাও না ঘটনা, আমরা কাছে ফোন আয় বেদান আয়, নিজে তো মুফতিও না কিন্তু ফোন এটা প্রচুর আয়। ও প্রায় সময় ফোন করে দিকা হুজুর আমি দিলাইছি, ও ডঙ্গে ডঙ্গে 3 তালাক কইছি না, গুছা সুতো দিলাইছি 3 তালাক, এখন কিটা কোনো সিস্টেম আছে রে রাখা? আমি বললাম দি না, ফাইজুন বাঙ্গার বাজার জোলাগানি যায়নি। ও ভাই মাথুন না খেনে না বইটা কিতা হন গুছা করে দিছি, তাই শুনছে না। কই না ও ভাই ইয়াদ রাখবা, বেটি তালাক মাত আমি অন্য টানিয়া নিয়ার না, আমার জায়গাটাই আর হিরিয়া। তালাক এমন এক জিনিস, শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এই দুই কেন শরীয়তে করে একলগে 3 তালাক দেওয়াও যায় না, মকরুহ তাহরিমি পর্যন্ত প্রায় হারাম। কিন্তু এর বাদেও যদি কেউ তালাক দিলায় বুলেও বেটিয়ে হুনক না হুনক ইকান মেটার না, মেটার হইল জামাইর উপরে। তালাকর সম্পূর্ণ মাসলা ডিফেন্স করবো জামাইর উপরে, কার উপরে? মাতুন না জামাই যদি বুলেও হোক, গুছা হোক, ডঙ্গে হোক, বলে তোরে 3 তালাক, ও শেষ রফা দফা। এখন তোমার কাম নয়া গাড়ি আনো, পুন্না গাড়ি হরাও। মাত বুঝছেন নি কেন? লাই গুমর দুঃখ জুসো আজ শুনবা না, হুসো আজ শুনবা। আমরা জুসে বহুত কিচ্ছু করাইলাই, জুসে মাতুন না কেন বহুত ক্ষতি করিলাই। এর লাগি তালাকর মাসলা যে সম্পূর্ণ ডিফেন্স করবো স্বামীর উপরে, স্ত্রীর উপরে না। আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা যারা বিবাহিত আল্লাহ আমরা সংসার সুখময় করুক। আল্লাহুম্মা আমিন। ইলা হোক না যে খালাই যাইলের মাঝেও আমরা খবর দেওয়া লাগে। আল্লাহ আমরা ইলা লাইফ দেখবো না, ইলা ওয়াইফ দেখবো না, ইলা স্ত্রী দেখবো না যে স্ত্রী পরকীয়ার কারণে আমরা গুমর ট্যাবলেট খাওয়াইয়া হত্যা করে, বালিশ চাপা দিয়া হত্যা করে। আল্লাহুম্মা আমিন। আফসোস লাগে আমরা সমাজে যখন ঘটনা ঘটে, কিছু আমরা মুসদ্দর মুরব্বী হল আসুন, বেজার মুরব্বী হল টাইনে বাবা, এরা বিচার করতে দেন না, মসজিদের ইমামরেও করতে দেন না, গাঁর মুরব্বী হলেও করুন না। এর লাগে ক্রমান্বয়ে জঘন্যতম ঘটনা বাড়ে, কমে না কোনোদিন। রে ভাই আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরিয়ে লেখরা, বেটা প্রতিদিন একজন নারীর লোকে যতক্ষণ পর্যন্ত দিনা করছে না, অতক্ষণ পর্যন্ত ঘুমাইছে না। কিন্তু বেটার আরে একটা সিবত বড় বালা আসলো, যত গুনাহ করতো নিমক হারামি করতো।
বেটায় ডেইলি নিয়গুলা খাতার মধ্যে ডায়েরি করতো। সুবহানাল্লাহ। তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখরা ভাই, আর একটা বেটি আসলো, বেটির জামাই মারা গেছেন গিয়া, ফার্স্ট কিছু এটা হরুতা তৈয়া বেটিয়ে মানুষের বাড়ি খাজ খাম করিয়া তাই হরুতার মুখের মধ্যে খালি জুটায়। একদিন, 2 দিন, 3 দিন তাকে বেটিয়ে খাম না পাওয়ার কারণে গাঞ্জা খাওয়া বহুত মুসলমান হইতেও বেঙ্গলুরু আমার একদিন ভিডিওগুলো দেখাইছে, কইছে হুজুরও দেখো ওটা গাঞ্জার ইলেকট্রনিক গাঞ্জা বিকে জনা বেঙ্গলুর ইলেকট্রনিক একটা গাঞ্জার জো আছে। ও ভাইয়ান খো না রে, তোরা বেঙ্গলুর তাহলে খো নাই দিন কইথায় না দৌড়া ফুড়ি দিবা, হইও না অসুবিধা নেই। ইলেকট্রনিক একটা জিনিস আছে যেগুলোর ভিতরে গাঞ্জা ঢুকাই থাকে, মুসলমানের হইতে খায়, মুসলমানের হুয়াইতে খাই। এখন আমি মাতিলে কইবা হুজুরে খালি বেঙ্গলুর টার্গেট করো, ওখানে না রে ভাই, টার্গেট করিয়ান না। বিদেশের প্রায় যুবক হল সারা নাই, প্রায় মুসলমানে মদ খায়, বিদেশের প্রায় মুসলমান হলে গাঞ্জা খায়, প্রায় মুসলমানে তীর খেলা খেলায়, প্রায় মুসলমানে জুয়া খেলায়। ইমাত খান মিশা না হাসা আপনারা হইচাই হাসা না সারাই নাই, কিছু সংখ্যকে খেলায়। তখন যে ফুয়া গাঞ্জা খায় ইগুর গড় জীবনে শান্তি আইবনি। ইগে গাঞ্জা না পাইলে মা মারবো, বাপ মারবো। ও আপনারা গত 5 দিন আগে হুঁসলানি এই টাঙ্গাইলের এক ছেলে ফেক নিউজ দেওয়া হয়েছিল যে মায় ফুয়া খুন করে নিয়েছে 500 টাকার লাগিয়া। নিউজ কি হয়েছিল? কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে ফেক নিউজ, এটা চূড়ান্ত পর্যায়ে ফেক নিউজ। একমাত্র মাদ্রাসার ছাত্র করিয়া মিডিয়ার বেইমান হলে উড়াইছই। দেখুন তো পাঞ্জাবি লাগাই মুখো সুন্নতি দাড়ি হইলাতে বাস চূড়া হামাই যেতে আরো হারাই ভাই মিডিয়া এক রাত্রে। অথচ বাদে খবর লইয়া পালা করি তদন্ত করিয়া ডিবি পুলিশে খর আমরা তদন্ত লইয়া দেখলাম ই যে ফুয়া তার বাফর বিল্ডিং গইল 4 তলা। কয় তলা ভাই? 4 তলাত বাড়া তাক্তা এক বেটি আর বেটা 3 গু। আর ও বেটি অপকর্ম করতো, অপকর্ম বুঝরা তো মালিক বেটিয়ে ধরা পড়লে কিনা সালাম দিবনি মাতই না। আপনি যদি ওবা যাইতে সময় যখন কোনো ছেলে আর মেয়ে বইয়া অযৌক্তিক কাজ খতরা আপনি কিনা সাপোর্ট করবানি? এখানে আপনি যত গুণাগার আপনি সাপোর্ট করবানি? আর না হইলে অত কুদাম দিয়া খাবে দূর হবি সবাই আওড়ে দিদা ওখানেও কইবানি। তো বেটিয়ে বাধা দিছিল, ও তাই বাধা ওখান দেওয়া কাল হইছে, বাধা খাল হইয়া দাঁড়াইছে। ও বাজারি বেটিয়ে বাড়া বেঠাই না নিয়া মালিক বেটিরে খুন করাইয়া ও ফ্রিজের ভিতরে রাখছে, যেটা চিরসত্য। কিন্তু মিডিয়া কিতা কইছে, ফোকাস দিছে খালি বহুত বেঠাইতে। আমার ইন্ডিয়া তাকিয়ে বহুত বেঠাইতে আছি পোস্ট করছেন। আল্লাহ এরকম কুলাঙ্গার যেন কারো কপালে না জুটে। কি বুঝলে আর কি লেখলে? বেজার হইছ নি ভাই? কেন এই কান কইলাম, আপনার ফুয়া যখন গাঞ্জা খাইব সময় মতো গাঞ্জা দিতে পারতায় না, আপনারা মারবো। আমরা বরাক বলি দিলা বেদান ঘটনা গোঠের। ড্রাগসর পয়সা মায়ে দেন না করি মা মারিলা, ড্রাগসর পয়সা দেন না করি বাপে বাপ মারিলা। ইলাও ঘটনা আমরা সমাজও গোঠের। এলাকি আল্লাহ কেউ আসতে মুরব্বী হল হজাগো, ইটা যুবক হলে হইল হরো বুঝাও, ওতারে বুঝাই ওটা গুণার থাকি বাঁচাও। ড্রাগস খাইয়া কোনো গু মরলে এইগু রাস্তা শরীর দুজকর লাফি হয়ে যায়, কোনো লাইনে এইগুলো মাপ পাইবার লাইন নাই। মেসা বকলে দিনে রাইতে খান্দু কোয়া আল্লাহ মাফ দিত না। হুকান আউযুবিল্লাহ, তুই হুকান আউযুবিল্লাহ। ওলা এক বেটা প্রতিদিন ফরমাইন মা পেটের খিদার যারা যন্ত্রণা সহ্য করতে পারি আর না, দয়া করিয়া আপনি আমরা খানির ব্যবস্থা করিয়া দেখুয়া। বেটি প্রতিদিন 12 খানির লাইন করতে পারে না। একদিন হঠাৎ ও দিনাকুর বেটার সাথে দেখা হয়ে গেল। ও বেটারে সালাম দিয়া কইল, আল্লাহর গুলাম, আমার কয়েকটা হরুতা গরুর মধ্যে বড় ক্ষুধার অবস্থায় জ্বালা যন্ত্রণায়, ইতায় ছটফট বিছানার মধ্যে কতরা যদি সামান্য পয়সা দিতায় আমার হরুতার লাগে আমি খানি লইয়া খানি খাবাইলাম মনে। আর এর বিনিময়ে তোমার গরুর ভিতরে বারে যত খাজ আছে
আমি সারা করিয়া দিমু সুবহানাল্লাহ। সুরর মনো কি রাখে দিনা করে কইল এক শর্তে তোমারে টেকা দিব। কয় শর্তে? এক শর্তে, যদি তুমি আমারে রাত্রে 1 ঘন্টা সময় দেও। নাউযুবিল্লাহ। বেটি বড় পরহেজগার মুত্তাকি রে ভাই, বেটিয়ে বারবার রিকোয়েস্ট করিয়া করে, ও আল্লাহর গুলাম, ই খাম ব্যতীত যদি জমিন অন্য কোনো কাজ থাকে দয়া করিয়া যদি তুমি আমার মাফ দিলাও, দুনিয়ার সারা কর্ম তোমার করতে আমি রাজি আছি, মগর ই কর্মত থাকি তুমি আমারে মাফ দিলাও, এর বিনিময় সামান্য পয়সা তুমি আমারে হাদিয়া দেও। আল্লাহর নাফরমান বন্দা ফরমানো, আল্লাহর বান্দি সব খাম তোমার করা লাগতো নাই, যা রাত্রিবেলা যদি 1 ঘন্টা সময় তুমি আমারে জমিন দিলাও, আমি তোমার এর টেকা থাকি আরো ডবল টেকা দেওয়ার ব্যবস্থা করমু। নাউযুবিল্লাহ। কিতা বলে একরা বেটিয়ে কোনো রাস্তা না হইয়া টেকা লইলিস, লইয়া বাড়িতাইয়া বাজার করিয়া হরু তার মুখ খানি দিয়া আল্লাহর বান্দে সুন্দর করে উযু করিয়া 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়াইলা রে ভাই। নমাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে বিচার দেন, আল্লাহ যদি আপনি আমার হাজবেন্ডের সময় মতো জমিনও রাখতায়, আইজ আমি আমার আওলাদর লাগি মানুষের দরওয়াজায় হাত পাতা লাগলো না ওনে, তোমার মনসা তোমার হুকুম হইছে, তুমি আমার জামাই লইয়া গেছো গিয়া, আল্লাহ কমসে কম আমার রুজির ব্যবস্থা খান্তা যদি করিয়া দিতায়, আজকে এমন এক জায়গাত নিয়ে তুমি আমারে ফসাইয়া দিলাই যে নারী জমিন অবিবাহিত থাকতে পৃথিবীর কোনো পুরুষে আমার চুল পর্যন্ত দেখে নাই, হাত পর্যন্ত দেখে নাই, আই আওলাদর কারণে এমন এক কাম করাত আমি দায়ার দে দয়াল। আল্লাহ তোমার রায় পরিমাণ যদি কোনো মায়ার মহব্বত আমার মধ্যে থাকে, আমি গুনাহগারে তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার ইজ্জত আর আবুর হেফাজত করিও সুবহানাল্লাহ। বেটিও দোয়া ওখান করিয়ারে ভাই রোয়ানা দিছে রে ভাই, জায়গার মধ্যে গিয়ে আল্লাহর বন্দার সঙ্গে সাক্ষাৎ হইত। যেই মাত্র বেটি কামরার মধ্যে ঢুকছে, নাফরমানের দরওয়াজা খান্তা লাগাই দিছে রে ভাই। দরওয়াজা লাগাইয়া যেই মাত্র হাতর মধ্যে ধরছে, আল্লাহর নাফরমা আপনার আল্লাহর ফরমা বর্দার বন্দি খাফিতে খাফিতে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি গেছো। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা ফরমায়, আল্লাহর বান্দি জমিন কত নারীর লগে বিবাহিত অবিবাহিত নারীর লগে মেলামেশা করলাম, একটা দিন ইলা কোনো নারী জমিনের মধ্যে খাফিতে দেখলাম না, একটা দিন জমিন বেহুশ হইয়া পড়তে দেখলাম না। তোমার কি এমন অবস্থা হইছে, কি এমন হালত হইছে, যদি একটা বার্তা তুমি আমার সামনাখানো প্রকাশ করতায়। আল্লাহর বান্দিয়ে ফালমারি উঠিয়া সামান্য হরিয়া গিয়া ফর, ও আল্লাহর গুলাম, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার, এতদিন পর্যন্ত তুমি আমার দুনিয়ার কত নারীর লোকে মেলামেশা করছো, কোনো অসুবিধা হয় নাই। আজকে যেই মাত্র তোমার হাত দিয়া তুমি আমার হাতের মধ্যে স্পর্শ করছো, আমি দেখতে পাইলাম কে যেন জাহান্নামের হাত দিয়া আমি বান্দির হাতের মধ্যে স্পর্শ করছে। নাউযুবিল্লাহ। ও কথা খোয়ার লগে লগে রে ভাই আল্লাহর নাফরমান বন্দার ভিতরে কি যেন ডর আর ভয় ফয়দা লইল রে ভাই। আল্লাহর বন্দা দৌড় মারি বাড়ির মধ্যে যাইবার আগে আল্লাহর বান্দি রে, ও আল্লাহর বান্দি, যে টাকা তোমারে দিছি টাকার দাবি আমি সারি দিলাম, আর আরো যদি টাকা লাগে লইয়া যাও, এর বিনিময়ে তুমি আমারে কিচ্ছু দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। কথা হইয়া আল্লাহর নাফরমান বাড়ির মধ্যে যাইন দেওয়াই গিয়া তান মারে সমস্ত ঘটনা ওখান বিবরণ দেন। মায়ের লগে লগে ফরমাইন, আমার ফুয়া প্রতিদিন গুনাহ করতায়, নিমক খারামি করতায়, ডায়েরির মধ্যে এন্ট্রি করিয়া রাখছো, আজকেও কর্মখান্তা তুমি ডায়েরির মধ্যে লেখিলাও গিয়া। আল্লাহর ফরমাবরদার বন্দায় যখন ডায়েরি খান্তা আতো লয় রে ভাই, ডায়েরির ফাত্তা উল্টায় দেখে সারা ডায়েরির ফাত্তা গুলা সাদা, আর একটা আয়াত লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। লগে লগে বেটায় তার মারে দেখাইল, মা
ই যে আয়াত খানটা লেখা একবার তা আপনি কি ফরিয়া শুনাও। মায়ে ফরমাইন দে বাবা আমি তো আয়াতর তর্জমা কইতে পারতাম নাই, মসজিদের ইমামর কাছে গিয়া তুমি পড়াও। যেই মাত্র আল্লাহর নাফরমান বন্দায় ডায়েরি খানটা লইয়া গিয়া রে ভাই মসজিদের ইমামর সামনা খানো গিয়া আয়াতর তর্জমা খানটা লইল। মসজিদের ইমামে দিকার হন আল্লাহর গুলাম জমিন সারাটা জিন্দেগি নাফরমানি আর নিমকার আমি জমিন তুমি করলায়, ইলা আজকে বা খালকে ইলা কোনো কর্ম তুমি জমিন খসলায়নি, যে কর্মর প্রতি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইছ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে ফরেন মসজিদের ইমাম সাহেব আজকে এমন একটা কর্ম আমি করছি যেটা বিবরণ আপনারে দিয়ার। ইমাম সাহেবের লগে লগে ফরমানো আল্লাহর গুলাম ও সামান্য ভালো কর্ম করার কারণে আল্লাহরে ডরানির কারণে আল্লাহরে বয় করার কারণে জাহান্নামের ডর ভিতরে ফয়দা করার কারণে আল্লাহ পিছনের জিন্দেগি তোমার সারা গুনাহ মাফ করিয়া দিছ। সুবহানাল্লাহ। ওলা ডর যদি উম্মতে ভিতরের মধ্যে ঢুকায় রে ভাই, ওলা ডর যদি উম্মতে দিলের মধ্যে ঢুকায় রে ভাই, যে ডরের কারণে উম্মতে জমিন গুনাহ বাদ দিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে বয় করিয়া যাও, কারণ আমি আল্লাহ তোমরা কয়ার ও পর্যন্ত জমিন ডরাও, ও পর্যন্ত জমিন বয় করো, যে পর্যন্ত ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। জমিন বন্দায় যখন তাকওয়া অর্জন করে রে ভাই, জমিন উম্মতে যখন গুনাহ সারিলা নাফরমানি সারিয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া যখন তওবা করিয়া মাফ চাইলায় আল্লাহ উম্মতের ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আমার এক ভাই প্রশ্ন করছেন বেঙ্গলুর তাকিয়া হযরত যে হারাম খামর হারাম জিনিস খাওয়া মুসলমানের লাগে জায়েজ আছে নি বা শুভেচ্ছা জানানো জায়েজ আছে? আপনারা হোক পাচ্ছেন ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা শরীয়ত সম্মত হালাল না হারাম? ইনো সব একমত না দ্বিমত? সব একমত না দ্বিমত? ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা, বার্থডে যেগুলো খোয়া হয় কেক কাটিয়া বা ফেসবুকে উইশ করিয়া কমেন্টসের মাধ্যমে হ্যাপি বার্থডে কইয়া উইশ যেটা করা হয় এটা ইসলাম সম্মত শরীয়ত সম্মত জায়েজ না হারাম? হারাম। তো এই হারাম খামো যদি আরেক মানুষে পোস্ট করে গুনাহ করলো না সওয়াবের কাম করলো? ও যুবক ভাইয়েন সওয়াব করলো না গুনাহ করলো? হ্যাঁ। দেখি এখন যুবক হলে যদি তার গার্লফ্রেন্ডের যদি বার্থডে হয় यार सामरिक ना बाजार उमेश तो उठाई दे क्या हो गया रे भाई आज मेरा गर्लफ्रेंड का बर्थडे है इसलिए हाइलाकंडी टाउन में सबसे ज्यादा दाम वाला जो केक है इसको मेरे को दे दे भाई किस लिए मेरा गर्लफ्रेंड का जाने जिगर का बर्थडे है लगी हराम खामो उश करो हराम ना हलाल बोलें हराम खामो उश करो हलाल ना हराम लगी बार्थडे पालन करबा ना बहुत मुसलमान बार्थडे पालन করুন এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম লাগে আমি এদিকে যাইয়ান না হওয়ার উদ্দেশ্য হইল কালামুল্লাহ শরীফ দামি না কম দামি কালামুল্লাহ শরীফ দামি না কম দামি দামি এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব ও নবী আপনি কইয়া দেখো এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো শক নাই কোনো সন্দেহ নাই আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ গোটা জাহানের মানুষের সামনে উপস্থাপন করিয়া যাইয়া যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কালামুল্লাহ শরীফের হেদায়েত পাইবা যারা মুত্তাকি পরহেজগার ইমানদার পরহেজগার মুত্তাকি মানুষ যারা জমিনের মধ্যে হইবা এরা এই সমাজে হেদায়েত প্রাপ্ত হইবা সুবহানাল্লাহ এখন মুত্তাকি কারে কয় মুত্তাকি কাহাকে বলে বুঝা লাগবে না এখন নয়া দামি পাঞ্জাবি লাগাইলাম সেলওয়ার লাগাইলাম আর ভালা হইও বাদি স্প্রে সেন্ট লাগাইলাম স্প্রে সেন্ট লাগাইলাম কোন সবাতকে ফুক তাহলে ঠেলা মারলাম না হো হুফা এখন লাগাইয়া খাবারে বলিলাম ওগুর নাম মুত্তাকিনি ওগুর নাম ফরেজগার নেই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
এরাই মুত্তাকি, এরাই পরেজগার, দ্বারা আমি আল্লাহ তাআলার মনোনীত মুমিন হইবা। আমি আল্লাহর উপরে একমাত্র ঈমান আনবা, বিশ্ব নবী তথা সমস্ত নবী আর রাসূলগণের উপরে ঈমান আনবা, আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, সমস্ত ফেরেশতাগুলোরে বিশ্বাস করবা, আখিরাতের মাঠে বিশ্বাস করবা। এরাই একমাত্র মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। ঈমান দারুয়া কুরআন আর হাদিস ভিত্তিক জীবন যাপন করব, সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক জীবন যাপন করব, এদেরকে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বলা হয়। সুবহানাল্লাহ। এখন আমরা কুরআন ভিত্তিক সমাজ তো ভারতে চলতো না, কারণ ভারত গণতন্ত্র দেশ। বিশ্বনবী ফরমায় যে যদি ইসলামিক রাষ্ট্র যদি কোনো মানুষের তার রাজত্ব চালাইয়া যায় ইসলাম ভিত্তিক, ভাই আমরা তো সমাজও নেতা হওয়ার অভাব নাই, আমরা সমাজও নেতা হওয়ার অভাব নাই। আরো আল্লাহ দেখুয়া হো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ওলা নেতা হল দেখুয়া যারা যোগ্যতা সম্পন্ন, ভালো মন মানসিকতা, যারা কাছে হিংসা থাকতো না, ফিতনা থাকতো না, যারা কাছে মানবতা থাকতো, দেশ আর জাতি এবং দিনের প্রতি মহব্বত থাকতো, ওলা নেতা হল আল্লাহ আমরা দেখুয়া দূরে হো আল্লাহুম্মা আমিন। আমরা তো ওলা এই ভারতবর্ষের জমিন 850 বছর হলো মুঘল সম্রাট হলে রাজত্ব করিয়া গেলা। হযরতে ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠে নেবা হইল। আপনারা রাঙ্গাউটি হুজুরের জনতার যে মানুষ দেখলানি, ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠে নেবা হইল। লক্ষ লক্ষ মানুষ দিল্লির যে কুতুব মিনার আছে রে ভাই, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। আই জবদি দিল্লির মধ্যে কুতুব মিনার, যার নামে কুতুব মিনার ওখান দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল, ও ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা গিয়া চেহারা দেখিয়া সারায় কইল, ও ইমাম সাহেব আর দেরি করা যাবে না, জনতার নামাজ ঘন্টা পড়াইয়া আপনি তারে দাফন করিলা কুয়া। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিল, ও জনতার মুসল্লি হল, এই কুতুবউদ্দিন বখতিয়ার উদ্দিন কাকিয়ে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার আগে 4টা জিনিসের শর্ত দিয়া গেছেন। 4 শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে হওয়া যায়, ও এই তান জনতার নমাজ পড়াইয়া দাফন করিয়া যাইতা, নতুবা তানে বিনা জনতায় দাফন করা হইতো। সুবহানাল্লাহ। হে হইছে যার নামে কুতুব মিনার, যার নামে কিতাবাই কুতুব মিনার চিননি? দিল্লির যারা গেছেন দেখছেন, এরা তো নিশ্চয় গেছেন, দেখবা তার নাম আসলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ। মরার আগে ঘোষণা করছেন, ও আমার খাদিম, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশারে দি ভরাইও না, এখানে 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাও খানে দি জনতার নামাজ ভরাইও। দূরে হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। 4 গুণের কথা কইতাম নি, কইলেন শরম পাইবা। লক্ষ লক্ষ মুসল্লি হল, সারা মুসল্লি হলে কইল, ও খাদিম সাহেব আপনি আর দেরি করবা না, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তোমার কোন 4 গুণের কথা হইয়া গেছেন, তুমি ওটা আলোচনা করিলাও। ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করা হলো, মাঠের মানুষ হল 1 নম্বর গুণওয়ালা মানুষ হইলা যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছাড়েন নাই। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে ই মুসল্লিও তান করে থাকি আল্লাহু আকবার হইয়া তাকবীর উলা ধরিয়া, যতে মুসল্লির জীবনে কোনোদিন তাকবীর উলা ছাড়েন নাই। অর্থাৎ বালিগ হওয়া থাকি লইয়া তান ইন্তেকালের দিনাই এই মুহূর্ত পর্যন্ত যারে তাকবীর উলা ছাড়া নাই, ও এই তান জনতার নামাজ পড়াইতা। হো সুবহানাল্লাহ। মিলবনি গোটা বরাহবলিতে পর্যন্ত কাউ চাই আশা মিলবন বালিগ হওয়া থাকি। ওর 1 নম্বর শর্ত পাইলাম, সারা তলে দি কথা খোল্লা দিলাইলা মাথা দিলা। 2 নম্বর শর্ত ঘোষণা হইল, জনতার মুসল্লি হল আমরা শেখ সাহেব বখতিয়ার উদ্দিন কাকে হইয়া দিছেন। 2 নম্বর শর্ত হইল মুসল্লি জনতার নামাজ পড়াইতা, যান জীবনে কোনোদিন আসরের সুন্নত খোদা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। কোন অক্ষর সুন্নত? আসরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নাই, গয়র মুআক্কাদা। অর্থাৎ পড়লে সওয়াব, না পড়লে আমরা এই মহল্লা বুঝা করিও না। ই গোটা আসামও 99% মুসল্লি আসরের নামাজের সুন্নত পড়ই না, মানুষ সেইটার এমনকি বউ ইমাম হলেও পড়ই না, বুঝা করবা না। আল্লাহ তো আসতে পারে। হ্যাঁ।
তিন অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইয়া সুষ্ঠ সুন্দরভাবে আল্লাহ জীবিত অবস্থায় ঘুরাইয়া দিলারে ভাই। ও মাছে যখন ফেটো লইয়া নবী ইউনূস রে আর মাছ সহ যখন মাছের ফেটোর মধ্যে লইয়া যখন নদীর সাগরের স্থলদেশ লইয়া গেল, 140 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম ও মাছের ফেটোর ভিতরে আসলাম। আউযুবিল্লাহ। কয়দিন আতো না থাকতে পারবানি খালি তোলে 40 দিন 1 ঘন্টা আনা মিশিনে পারবানি 1 ঘন্টা। নবী ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ 40 দিন মাছের ফেটরে সাগর নিচে রাখলা রে ভাই। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের ফেটর ভিতরে বইয়া বড় ডরাই। হঠাৎ শুনতে পান সাগর স্থলদেশের মধ্যে আল্লাহর 2টা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার মানুষের লগে ভালোবাসা লাগাইলে মানুষে তোমারে কোনোদিন সাহায্য করতো না। কারণ দুনিয়ার ভালোবাসার মধ্যে স্বার্থ পাওয়া যায়, বিনা স্বার্থে কোনো মানুষে খেউর লগে ভালোবাসা লাগাইতো না। দুনিয়ার যত মায়ার বন্ধু বানাও, যত মায়ার বান্ধবী দমিনো বানাও, ওপর রাত্রে 2:30 2টা বিপদ হরিয়া তোমার বন্ধু দমিনো তুমি পাইতাই নাই রে ভাই। মগর আল্লাহর মহব্বত করিয়া আল্লাহর পাগল বনিয়া যদি কোনো মানুষ রাতে 2:30 2টা 3টার সময় বিপদ হরিয়া যদি একবার তা যদি আল্লাহ হইয়া ডাক দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই গোলাম রে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবা। সুবহানাল্লাহ। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হা রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার এনরে বন্ধু বানাইলাই, হেনরে বান্ধবী বানাইলা, এনরে দুস্তবিনের মধ্যে বানাইয়া দেখলায়। মগর আমি কবিয়ে হইয়া দিয়ার এই বন্ধুগুলা তোমার বিপদে কোনো কাজের মধ্যে আইতো নাই। তোমার বান্ধবী গুলা তোমার মুসিবতের সময় তোমার পাশে দাঁড়াইতা না। দুনিয়ার সবচাইতে আপন মানুষ ইয়া থাকলায়রা নিজের খলিঞ্জার টুকরা মা, নিজের খলিঞ্জার টুকরা বাবা রে ভাই। মগর কিয়ামতের ময়দান ও বাবা আপনার চিন্তা নাই, মা আপনার চিন্তা নাই। কবি বলেন, দুনিয়ার যত মানুষের তোমার মহব্বতর বানাও, দুনিয়ার যত মহব্বতর পাত্র তুমি বানাও, মগর রাত্রে 2:30 2টা বিপদ ভরিয়া কোনোদিন পাইতায় নাই। একটা বার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাও, আমার আল্লাহর মহব্বতর ভিতরে যদি হাবুডুবু খাইয়া দেখিলাও, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার নাগা খালোর মুসলমান, রাত্রে 2:30 2টা বিপদ ভরিয়া যদি আল্লাহরে ডাক দিলাও, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বিপদ থেকে উদ্ধার করছে না রে ভাই, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার সঙ্গ ছাড়িয়ে যাইত না। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাসের মধ্যে লেখিয়া তৈরি রে ভাই, দুনিয়ার সবচাইতে বড় বিপদের সম্মুখীন নবী ইউনূস আলাইহিস সালাম হইলা। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার 3 অন্ধকারের ভিতরে চলে গেলেন, অর্থাৎ আল্লাহর হুকুম অমান্য করিয়া নিজের কওমের দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এখন নৌকার মধ্যে বইলা আল্লাহর আরশে আদিম তাকিয়া আল্লাহর কুদরতি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই তোমারে খয়ার, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী বসে আছেন, তোমার নৌকা লইয়া তুমি সাগরের মাঝে যাইও না, অথবা তোমার নৌকা বিপদের সম্মুখীন হইব। নৌকা বেটা ছাড়ি দিল, সাগরের মাছ দরমিয়ান যাওয়ার লোকে লোকের ভাই সাগরের মধ্যে তোটেও শুরু হইল। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তাকি ফালাইয়া আল্লাহ একটা বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিলারে, মাছ তোমারে খইয়া দিয়ার আমার একজন পয়গাম্বর সাগরের মধ্যে পড়ে গেছেন গিয়া, এনরে তোমার খাদ্য হিসাবে
তোমার পেটের মধ্যে তুমি ঢুকাও। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে ফয়লা মাছে বক্ষণ করলো। আল্লাহ আরো বড় একটা মাছ অর্ডার করিয়া দিল রে মাছ, ও যে তোমার সামনে একটা মাছ যার এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন, তুমিও মাছে তোমার পেটের মধ্যে খাদ্য হিসাবে গ্রহণ করিলাও। ওগর তুমি যেন মাছের কোনো ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। ইলা বিপদ পড়ছে নি পাতো না রে ভাই, কুয়ার মুড়ো পড়লে কেউ দিতা ঘুরে নি, ঘুরসলাই নি কোনো দিন জীবনেও না। আল্লাহ হযরতে নবী ইউনূস রে তিন অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইয়া সুষ্ঠ সুন্দর ভাবে আল্লাহ জীবিত অবস্থায় ঘুরাইয়া দিলা রে ভাই। ও মাছে যখন ফেটো লইয়া নবী ইউনূস রে আর মাছ সহ যখন মাছের ফেটোর মধ্যে লইয়া যখন নদীর সাগরের স্থলদেশে লইয়া গেল, একাধারে 40 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম ও মাছের ফেটোর ভিতরে আসলাম। আউযুবিল্লাহ। কয়দিন আতো না থাকতে পারবা নি ফেলে চলে 40 দিন? 1 ঘন্টা আনা মিশিলে পারবা নি? 1 ঘন্টা নবী ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ 40 দিন মাছের পেটরে সাগর নিচে রাখলা রে ভাই। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটর ভিতরে বইয়া বড় ডরাই। হঠাৎ শুনতে পাইন সাগর স্থলদেশের মধ্যে আল্লাহর দুইটা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর তাকিয়া সাগর স্থলদেশ তাকিয়া যখন ফাতর নামক মখলুকের পড়াশোনা খান্তা হুল্লা, সঙ্গে সঙ্গে নিজের মধ্যে হরু করিলিলা, নিজের মধ্যে অনুতপ্ত করিয়া আল্লাহর আদালতের দিকে তাকানো শুরু করেন। আর জবান দিয়া পড়া শুরু করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম জবান দিয়া পড়া শুরু করেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি একমাত্র আল্লাহ। আমি আমার নফসের উপরে জুলুম করলাম রে দয়াল আল্লাহ, আপনি আমারে মাফ করিয়া দিলাই। যদি আপনি আমারে মাফ করিয়া না দিয়া জালিম লিস্ট অন্তর্ভুক্ত করেন আল্লাহ, কিয়ামতের দিন তো আপনি ছাড়িয়া দিতে নাই। এর লাগি আপনার কাছে আমি শিক্ষা রইয়ার, আমি আমার নফসের উপরে জুলুম করি লাইছি, আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দিলাই। হে নাগা খালার মুসলমান, মাছের পেটের ভিতর থাকিয়া যখন নবী ইউনূস তওবা হয়, দুনিয়ার কোন মখলুকাতে শুনতে পারে নাই যে মাছের পেটের ভিতরে হইয়া তওবা খসলা, ও মাছে পর্যন্ত শুনতে পারে নাই। ওপর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আরশে আজিম তাকে শুনতে পাইলা। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালালে সঙ্গে সঙ্গে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আল্লাহর কাছে তুমি তওবা করছো, আমি আল্লাহর কাছে তুমি মাথা নত করিলাইছো, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করিয়া তোমার এই তিন অন্ধকার থাকিয়া এত বড় বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমার উদ্ধার করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বন্দা যখন তাকওয়া অর্জন করে রে ভাই, জমিন উম্মতে যখন গুনাহ সারিলা না ফরমানি সারিয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া যখন তওবা করিয়া মাফ চাইলায়, আল্লাহ উম্মতের ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আর উম্মতে তো দাম রে ভাই,
উম্মতের তো মান আর মর্যাদা আল্লাহ জমিনের আছে। কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরাতুল বাকারায় তো আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার উম্মতরে ইনসাফওয়ালা উম্মত বানাইলাম। দুনিয়ার 18,000 মখলুকাত, দুনিয়ার সমস্ত নবী হলোর উম্মতের মধ্যে তোমার উম্মতরে মানবতাওয়ালা, তোমার উম্মতরে ইনসাফওয়ালা উম্মত আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই, সারা নবী হলে নাফসি নাফসি কইয়া খান্দিবা। হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মত হল দৌড়ি দৌড়ি যাইবা গিয়া কইবা, নবী আদম কত মেহনত করলাই আমরারে মুসলমান বানাইলাই, আপনি আমরারে সারা মানব জাতির বাবা একটাবার যদি আল্লাহর আদালত সুপারিশ করিয়া আপনি জন্নতর দরওয়াজা খানটা যদি আপনি খুলাইয়া দিতায়, অথবা যদি আপনি বিচার কার্য খানটা আপনি শুরু করাইয়া দিতায়, যেই জাহাজ কিয়ামতর মাঠর সূর্যর তাপ আর যন্ত্রণা যেটা আছে ওটার তাকি হয়তো আমরা জমিন আপনার নাজাত পাইমু। সুবহানাল্লাহ। নবী আদমে ফরমাইন, আমার উম্মত আজকের দিন কোন দিন বিচার কার্য শুরু করার ক্ষমতা আমার নাই, আল্লাহ আমার ক্ষমতারে জমিন সিদ্ধ করি লাইছে। নাউযুবিল্লাহ। হযরত নবী আদম আলাইহিস সালাম তাকি লইয়া রে ভাই এক এক করিয়া নবী অখলর কাছে প্রতিজন উম্মত হল বেফানা হইয়া খান্তি খান্তি যাইবা। কোনো উম্মতে কোনো সাইড ফাইতো নাই, কোনো লাইন ফাইতো নাই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরে আল্লাহ ডাক দিয়ে অধিকার করবা, ও নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, তোমাদের কাছে একজন নবী ফাটাইয়া দিছিলাম, একজন নবী দিছিলাম, উনি কি তোমাদের কাছে নবুয়তি দিয়েছেন, উনি কি তোমাদের কাছে দিনের জন্য গিয়েছেন। সমস্ত নবীর উম্মত হলে নবী আদম আপনার ঈসা আলাইহিস সালামর উম্মত হলে সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে মিশা মাতবা। তাফসীরে ইবনে কাসির লেখরা রে ভাই, সমস্ত নবী হলর মধ্যে সবচাইতে নিমখারাম উম্মত হল নবী ঈসার উম্মত হল পরিণত হইবা। নাউযুবিল্লাহ। সারা নবী হলর সামনা খানো গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতর সামনা খানো গিয়া নবী ঈসার উম্মত হলে কইবা, আল্লাহ আমরা নবুয়তি হওয়া তো দূরের কথা, আল্লাহ আমরা নবী হওয়া তো দূরের কথা, আল্লাহ আমরা দিনের কোনো গন্ধ পাই নাই। নাউযুবিল্লাহ। এমন লাইনে মিশা মাতবা নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর আদালত শিকল লটকাই দিবা, মানে ওলা লটকাইবা, কোনো লাইন নাই ছুটিবার। তাফসীরে ইবনে কাসির লেখরা, হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জিকার করবা, তুমি কইলে তোমার উম্মত রে দিনের দাওয়াত দিলাই, দিনের কথা জমিন হইয়া দিলাই, মগর তোমার উম্মতে তো অস্বীকার করলা। এখন তোমার পক্ষে যদি কোনো সাক্ষী থাকেন, আমি আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করো, যতক্ষণ পর্যন্ত তোমার সাক্ষীগুলা তুমি উপস্থাপন করতাই নাই অতক্ষণ আমি আল্লাহ তোমার রেহাই দিতাম নাই। সুবহানাল্লাহ। আসলে বিচার শুরু হয়েছে, নবী হল তো সারা মাসুম, সব বেগুনা, মগর উম্মত হল খার উম্মত কতখান নিমখারাম, কতখান বাউতাবার, ওখান পরীক্ষা করবার লাগি আল্লাহ বিচার কার্য করিয়া নবীর উম্মত হলরে পরীক্ষা করেন। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম দৌড়ি দৌড়ি সারার পিতা আপনার আমার বাবা এবং দাদার কাছে যাইবারে ভাই কিয়া দিকার লগে লগে কইব, আমার বাবা আদম আলাইহিস সালাম, আমি বড় বিপদ করিয়া তোমার কাছে আশ্রয় চাইয়ার, একটা বার্তা যদি আপনি আমার সামান্য সাহায্য করতায়। আল্লাহর নবী আদমে ফরমাইন, ঈসা কোন এমন বিপদ লইয়া তুমি আমার কাছে আইলাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আদম আলাইহিস সালাম, আমার উম্মতে আমার বিরুদ্ধে জমিনের মধ্যে সাক্ষী দিলাইছই,
একটা বার্তা যদি তুমি আমারে সাহায্য করতায় আমি আল্লাহর আদালতের মধ্যে হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। নবী আদমে ফরমাইনো ঈসা আজকের দিন বিচার কার্য শুরু করার বা সাক্ষী দেওয়ার আমার কোনো ক্যাপাসিটি নাই। তুমি যেমন কিয়ামতের মাঠ ইয়া রব্বি নাফসি খুয়া খান দরায় আমি আদমেও নাফসি নাফসি খুয়া খান দিয়ার নাউযুবিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম দৌড়ি দৌড়ি যাইবার ভাই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবা। ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করবা ভাই কি এমন বিপদ লইয়া আমার সামনে তুমি হাজিরি দিলাই? হযরতে ঈসা লগে লগে জবাব দিয়া ও আমার ভাই তোমারে গোটা উম্মতে মুহাম্মদে জাতির পিতা বলিয়া সম্বোধন করতা, একটা বার সামান্য বিপদ থাকি যদি তুমি আমারে বাঁচাইতায়। নবী ইব্রাহিমে ফরমাইলো আল্লাহর গুলাম ও আল্লাহর নবী ঈসা তোমারে বিপদ থাকি বাঁচাইবার মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। দৌড়িতে দৌড়িতে বেফানা হইয়া রে ভাই হযরতে ঈসা আলাইহিস সালাম নবী মূসার কাছে যাইবা। নবী মূসা দেখিয়াও কইবারে বা ঈসা আমার ভাই তুমি তো আমার বাদে জমিনের মধ্যে নবুয়তি ফাইলাই, কি এমন পেরেশানি তার বিপদের মধ্যে জমিন তুমি ফরলাই? হযরতে ঈসা ফরমাইন ও আমার বড় ভাই আমার উম্মতে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিলাইছইন, যদি সামান্য মেহেরবানি করি আল্লাহর আদালত তাকি আমারে ছুটাই থায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একদিন আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানুষ জাতীয় হল থাকবা, আপনার উম্মতে তো আপনারে কুদাইতে কুদাইতে ভাইতা নাই, কারণ কিয়ামতের মাঠে সারা মানুষে নাফসি নাফসি হইয়া খান্দিবা। একটা বার যদি আপনি দয়া করি হইয়া যাইতায় কিয়ামতের মাঠ কোন জায়গার গেলে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা? আমার নবী ফরমাইন আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন তুমি আমারে করলাই, আমার উম্মত রে হইয়া কিয়ামতের ময়দান তিন জায়গার মধ্যে গেলে আমার উম্মতে পাইবা। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে কোন তিন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা? আবার নবী ফরমাইন আয়েশা এক নম্বর ফুলসিরাতর ঘাটো, যে ফুলসিরাত পার হইয়া যাইতে হাজার উম্মত জাহান্নামে যাইবা, হাজার উম্মত জান্নাত যাইবা, ও জায়গার মধ্যে আমি নবী আমার দস্তে নবুয়তর আতখান্তা দিয়া আমার উম্মত রে ফুলসিরাতর ঘাট ওখান পার করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন নবী ফুলসিরাতর ঘাট যদি আপনার উম্মতে আপনারে না পায় আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আবার নবী ফরমানো আয়েশা হাউজে কাউসারের পানি যে জায়গার মধ্যে পান করানি হয় ও হাউজে কাউসারের দ্বারা গেলে আমার উম্মতে আমারে পাইবা। আমার উম্মতরে আমি নবীর দস্তে নবুয়তর ডাইন হাত দিয়া আমার উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন নবী দুইও জায়গার মধ্যে যদি আপনার উম্মতে আপনারে না পাইন আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আয়েশা তুই আমার উম্মতরে জানাইয়া দিও কিয়ামতের দিন পাগল হইতা না, আমি নবী কইয়ার আমার উম্মতে আমারে কিয়া ও জায়গার মধ্যে পাইবা। তিন নম্বর জায়গা হইয়া থাকলো মিজানোর ফাল্লা, যে জায়গার মধ্যে উম্মতে মুহাম্মদের গুনার নাকি ওজন করা হইব, ও জায়গার মধ্যে আল্লাহ আমার উম্মতে গুনার ফাল্লা বাড়ি করিয়া যখন জাহান্নামে দিতে চাইবা আমি নবীর খলিন যায় জারিত নাই, আমি নবীর মুরুয়তে দিত না, আমার উম্মতরে জাহান্নাম খানো দিতাম। আমি নবী আমার দস্তে নবুয়তর আতখানো দিয়া উম্মতর ডাইনোর ফাল্লা ওখান বাড়ি বানাইয়া আমার প্রতিটা উম্মতরে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মূসা রে ঈসা ফরমাইন ও আমার ভাই মূসা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন জায়গার মধ্যে গেলে পাইমু? নবী মূসা ফরমাইন ও ঈসা আলাইহিস সালাম
তিন জায়গার মধ্যে গেলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তুমি ভাইবাই হযরতে ঈসা আলাইহিস সালাম পাগলের মতো দৌড়াইয়া যাইবারে ভাই গিয়া দেখবা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া রে ভাই চকুর ফানি ফালাইনার ফরমাইনি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী চকুর ফানি ফালানি বাদ দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মত জমিনত আইলা কত গুনাহ করলা কত নিমকার আমি নাফরমানি করলা তোমার উম্মত রে আমি আল্লাহ কেমনে মাফ করিয়া দিলাই ও সময় খানো আমার নবী মাথা মুবারক খান তুলা মারিয়া দেখাইয়া ফরমাই আল্লাহ তোমার বেঈমান হকলে তিনর দাওয়াত লয়া তয়ফর মাঠো গেলাম একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত বেহুশ করলা আপনি ও সময় জিবরাইলের মাধ্যমে চাইলে বেঈমান হকলে হত্যার ধ্বংস করতায় আমি নবী ও সময় মাথা তুলিয়া রক্ত মাখা মাথা লইয়া মুখমণ্ডল লইয়া রক্ত মাখা শরীর লইয়া তোমার সামনা খানো হাত তুলিয়া আল্লাহ ও দোয়া ওখান করলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতে আমাদেরকে বুঝতে পারে নাই আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিলেন ও দোয়া ওখান করছি আজকে তোয়াইফর রক্তর বিনিময়ে তোমার কাছে চাইয়ার আমার একটা রক্তর কাতরার বদলা যতক্ষণ পর্যন্ত আপনি কিয়ামতের মাঠও দিছ না অত সময় আমি নবী তোমার আদালত থাকি যাইতাম না সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে ভাই দৌড় মারিয়া গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠ খান্তা পাগলের মতো ঘুরিলাম দৌড়াইলাম সারা শরীর বেদনা হই গেল গিয়া একজন ভাই আমার হেল্প করলা না সাহায্য করলা না সামান্য যদি মায়া করতায় আবার নবী ফরমাইনো আমার বড় ভাই ঈসা আলাইহিস সালাম কি এমন বিপদ খানো পড়লায় নবী ঈসার সঙ্গে সঙ্গে ফাল মারিয়া ডাক দিয়া ফরমাইনো আল্লাহর নবী আমার উম্মতে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিলাইছেন দয়া করিয়া যদি আপনি মায়া করিয়া আমারে যদি আপনি হেল্প পান্তা করতায় ও সময় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই মুস্কি হাসি দিয়া মুখ খান্তা ওভাবে মুরা মারইন সঙ্গে সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ এত পেরেশানি লইয়া এত বিপদের মধ্যে আপনার কাছে আইলাম আপনি আমার বিপদের কথা দুনিয়া মুস্কি হাসি কেন দিলা সুবহানাল্লাহ